বাগদা, জেলা উত্তর চব্বিশ পরগনা। নিজ গৃহ নিজ ভূমি প্রকল্পে আমার এই বাগদা ব্লকের মামা ভাগ্নে বলে একটা মৌজার রমেশচন্দ্র ঘোষ নামে একজন রায়তের কাছ থেকে 3 একর 38 শতক জমি এই প্রকল্পে 35,74,350 টাকার চেকের বিনিময়ে রাজ্যপালের হয়ে ক্রয় করি। তার পূর্বেই আমাদের এলপি-এলডি কমিটির মধ্যে দিয়ে 75 জন বেনিফিশিয়ারি আমরা চুজ করি। বলা বাহুল্য যে এই যেসব জমিগুলো আমি কিনি তার বেশিরভাগই বাস্তু, ভিটি, ডাঙা, বিভিন্ন রকমের শ্রেণী মিশে আছে। বাস্তু ভিটিও তার মধ্যেও আছে আর কি, বাস্তু ভিটি ডাঙা সব কিছু মিলে আছে। জমির ফার্টালিটি ক্ষমতাও খুব ভালো। এখানে বসবাসের সাথে সাথে জীবন জীবিকার প্রয়োজনে ওইসব গৃহহীন মানুষ যাতে তাদের দৈনন্দিন জীবনযাত্রা আর একটু বেটার করতে পারে সে ব্যবস্থাও করা যাবে, যেহেতু জমির উর্বর শক্তি বেশ ভালো। আর আমাদের যে 75 জন বেনিফিশিয়ারি আমাদের চয়েস করা হয়েছিল এলপিএলডি কমিটির মধ্যে দিয়ে, তার মধ্যে এসসি আছে 36 জন বা 36টা পরিবার, এসটি আছে 24টা পরিবার, ওবিসি আছে 6টা পরিবার, জেনারেল আছে 7টা পরিবার এবং সংখ্যালঘু আছে 2টো পরিবার। মোট 75টা পরিবারের মধ্যে 3 একর 38-এর মধ্যে 3 একর জমি আমরা পাট্টা এবং খতিয়ানের মাধ্যমে বিলি করে দিয়েছি। অতিরিক্ত যে 38 শতক সেটা রেখেছি সর্বসাধারণের জন্য পার্ক হিসাবে 7 শতক এবং সবার ব্যবহারযোগ্য পথের জন্য 31 শতক জায়গা। জমিটা হচ্ছে ওই বাঁশঝাড়ের ওই কোনায় একটা পোল দেখা যাচ্ছে, এইদিকে আরেকটা কোনায় পোল। এই হচ্ছে আমাদের বাউন্ডারি, এই যে বেড়া দেওয়া আছে, এই সোজা এইদিকে এই যে বেড়া, এই পাশে এই কোনায় এই পর্যন্তই আমাদের বাউন্ডারি। আর এই 3 একর 38 শতক জমি এখানে পারচেস করা হয়েছে। এর জন্য গভর্নমেন্টের দিতে হয়েছে 35,75,350 টাকা। আর বাকি কিছু টাকা এর জন্য গভর্নমেন্টের যে রেট ছিল তার থেকে একটু শর্ট ছিল, সেই টাকাটা আমাদের কর্মাধ্যক্ষ সভাপতিরা এরা লোকালি অ্যারেঞ্জ করে দিয়ে দিয়েছেন, যার ফলে অসুবিধা হয়নি। জমিতে এখানে যে পরিকল্পনাটা নিয়েছি, এখানে 75 ফ্যামিলির জন্য প্রত্যেকের জন্য কম বেশি 4 কাঠা করে জমি, 4 শতক করে জমির ব্যবস্থা করেছি। প্রত্যেকের জন্য হচ্ছে আইওএর ঘরের ব্যবস্থা। ইভেন অনেকের আইওআই পাচ্ছিল না, P2=2 নাম ছিল না, অথচ তারা ল্যান্ডলেস এবং গৃহহীন, তাদেরকে আমরা আমার ঠিকানায় ঘর পাওয়ার জন্য এরকম 22টা ফ্যামিলির ব্যবস্থা করেছি। 3টে জায়গায় রানিং ওয়াটারের ব্যবস্থা এবং 3টে টিউবওয়েল করা হয়েছে। কমন প্লেস রাখা আছে এখানে হচ্ছে 7 শতক, সেখানে একটা ICDS সেন্টার করা হবে, সাথে সাথে একটা পার্কের মতো করে রাখা হবে, যাতে সেই জায়গাটায় এই এলাকায় যে ফ্যামিলি তাদের কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য দরকার হতে পারে বা অন্য কোনো পারপাস, বিকালবেলায় সেখানে বসে থাকা, বাচ্চাদের খেলাধুলা, এইসবের জন্য এখানে 7 শতক জমি আলাদা করে রাখা হয়েছে। আর এই যে জায়গাটা, এই যে ডেভেলপমেন্ট করা হয়েছে, এখানে রাস্তা করা হয়েছে 520 ফুট মতো, এখানে 5,60,000 টাকা দিয়ে এই ঝামা ব্যাটসের রাস্তাটা তৈরি করে দেওয়া হয়েছে। প্রত্যেকে তার বাড়ি থেকে রাস্তায় চলে যেতে পারে। আমরা এটা আনটাইড ফান্ড 13 ফিনান্স কমিশনের টাকা থেকে করেছি। আর হচ্ছে WBSLDA কে বলা হয়েছিল, তারা ইলেকট্রিকের ব্যবস্থা করে দিয়েছেন, এই যে পোলটা টানিয়ে দিয়েছেন, এর জন্য 1,75,000 টাকা তাদের খরচা হয়েছে। তারা আমাদেরকে প্রথমে ডিমান্ড করেছিল, পরে আমরা ল্যান্ডলেস বলার জন্য এবং তাদের BPL থাকার জন্য এটা তাদের খরচাই করেছে, দপ্তরের খরচা। প্রত্যেকটা বাড়ির সাথে ইন্ডিভিজুয়াল প্রত্যেকেরই শৌচাগারের ব্যবস্থা করা হবে TSCর মাধ্যমে, যেটা হচ্ছে BPL ফ্যামিলির ক্ষেত্রে 300 টাকা করে তারা দিলে সরকারি আমরা সাবসিডি দেবো 3200 টাকা। সেই অনুযায়ী প্রত্যেকের বাড়িতে এই 3500 টাকার যে স্যানিটারি ইয়েটা আছে, ল্যাট্রিনটা, সেটা করে দেওয়া হবে। রানিং ওয়াটারের জন্য 3টে ট্যাপ বসানো হয়েছে, সেখানে এখনই
মানে পরিবার শিফট হওয়ার আগেই লোকাল লোক ইউজ করছে। টিউবওয়েল বসানো হচ্ছে, টিউবওয়েল এখানে অলরেডি বসানো হয়েছে এবং যখন তারা শিফট করবে তাদের সব রকম যাতে কোনো অসুবিধা না হয় সেই জন্য বাকি যে সুবিধাগুলো দরকার কমন ফ্যাসিলিটির সেগুলো আমরা পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের তরফ থেকে করার। শুধু পাট্টা বিতরণ নয়, আপনারা জানেন নিজ গৃহ নিজ ভূমি। আমরা প্রথম এই কাজটি ৭৫ জন পরিবার, এখানে যে জায়গাটা আছে এর মধ্যে অনেক আদিবাসী ভাই আছেন, অনেক মানুষ আছেন, এসসি সম্প্রদায়ের মানুষ আছেন, তাদের মধ্যে বাড়ি এবং জায়গা পাট্টা দিয়ে বাড়ির টাকা, রাস্তা, গভীর টিউবওয়েলের জন্য ব্যবস্থা করেছি আমরা ওখানে। সঙ্গে সঙ্গে ট্যাপ ওয়াটার, বিদ্যুৎ দিয়ে আমি আজকে আমাদের মাননীয় মন্ত্রী, সাংসদ, আমাদের এখানে উপস্থিত আছেন ডিএম সাহেব, এডিএমএলও সাহেব, যারা আছেন, প্রত্যেকের কাছে বিনীতভাবে অনুরোধ করব যে ওখানে গিয়ে আজকে পরিবেশটা আপনারা দেখুন। কাজ দাও সবাইকে, যারা যারা চাইছে দেখি তো কাজ। এটা একটা হচ্ছে মাইনরিটি আছে, এটা ফ্যামিলি আছে, এটা একটা পাশাপাশি আমরা গাছ রেখে দিচ্ছি। এই কাটে দেখো, এটা দেখে মনে হচ্ছে একটা গাছ লাগিয়ে দাও, 3টা 4টাও দিয়ে দাও সবাইকে, গোলা চারা দিয়ে দাও। ঠিক আছে, একটা গোলা চারা দিয়ে দাও। এটা আপনার আর কি লাগে? রানিং থাকবে বাটার। এই সাথে আমাদের আরডিআই এর মানে রুরাল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের একটা বিশেষ ভূমিকা আছে। প্রথমত টেকনিক্যাল সাপোর্টটা আরডিআই এর অথরিটি আমাদের দিয়েছে, বেনিফিশিয়ারি সিলেকশন, পাশাপাশি কনভার্জেন্স প্ল্যানের মধ্যে দিয়ে যাতে এই বেনিফিশিয়ারিরা, উপভোক্তারা যাতে উপকৃত হন তার জন্যে আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। বিএলআর হিসাবে এই দায়িত্ব আমার কাঁধে বর্তায়। এইভাবে দেখলে আমি জাস্ট দায়িত্বটা পালন করেছি, আর ওদের যে আনন্দের একটা অংশীদার হতে পেরেছি। একদম ভূমিহীন, নিজ দেশে পরবাসী মতো ওরা থাকতো আর কি। হ্যাঁ, এর থেকে একটা মুক্তির স্বাদ ওরা পেল, একটা নিজের মাটির যে থাকার যে স্বাদ। ভালোভাবে মেয়ের ভবিষ্যৎ হয়ে উঠবে, পড়াশোনার সুবিধাটা হবে, সব কিছুই ভালোভাবে হয়ে উঠবে। একটা জায়গা নিজস্ব, নিজের ভূমি বলতে একটা নিজের একটা অধিকার আছে, কারোর কিছু বলার নেই। মেয়েরাও ভালোভাবে মানুষ করতে পারবো, ভালোভাবে ও স্বাধীনভাবে থাকতে পারবে, এটাই স্বপ্ন। আমার একটা ভালো ফিলিংস হয়েছে যে একটা মানুষের ভূমিহীন অবস্থা থেকে তারা যদি ভূমিযুক্ত করা হয়, বিশেষ করে মাঠে বসবার ভূমিযুক্ত করা হয়, তার যে তৃপ্তি, তার যে আনন্দ, তার আমরা শরীর হয়েছি। বিশেষ করে পাটটা দেওয়ার সাথে সাথে এই মুখগুলো যখন দেখছিলাম সত্যিই ভালো লাগছিল, যে মনে হয়েছে শুধু সরকারি দায়িত্ব না, তার বাইরেও মনে হচ্ছে একটা বাড়তি একটা কাজ করে ফেললাম মনে হয়।